আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে অনলাইনের মাধ্যমে আপনি জমির যে দলিল করতে কত টাকা খরচ হবে সেটি দেখবেন। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে দিচ্ছি, সাথেই থাকবেন। তাহলে প্রথমেই আমরা প্লে স্টোর ওপেন করে নেব। এখানে দেখেন আমার অ্যাপটি দেওয়াই আছে। আমি শুধু এখানে দলিল সেবা বলে সার্চ করব। দলিল সেবা এখান থেকে ওপেন করব, কারণ আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে দেখেন রেজিস্ট্রেশন ফিজ নামে একটা অপশন আছে। এই প্রথমে অপশনটা যেটা রেজিস্ট্রেশন ফিজ, এখানে ক্লিক করব। এখানে দলিল নির্বাচন করতে হবে। আপনার দলিলটা বিভিন্ন ধরনের হতে পারে। আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। বিক্রয় সাবকবলা, এওয়াজ বা বিনিময়, দানপত্র, হিবা, এওয়াজ, হিবার ঘোষণাপত্র, দানের ঘোষণাপত্র, এখানে বিভিন্ন ধরনের হতে পারে। এখন এখানে ঘোষণাপত্র, আঙ্গীকারনামা হতে পারে। আমি বিক্রয় সাবকবলা দিয়ে নিলাম। বিভাগ হচ্ছে এটা, বিভাগ হচ্ছে রংপুর বিভাগের একটি জমির, রংপুর বিভাগ। এবং জেলা সিলেক্ট করব গাইবান্ধা। আমার এখানে আপনাদের বিভিন্ন ধরনের হতে পারে। সাব রেজিস্ট্রারের কার্যালয় বিভিন্ন জায়গায় থেকে থাকে, আপনাদের একটা বিভাগের মধ্যে অনেক জায়গায় থেকে থাকে, বা জেলার মধ্যে বিভিন্ন জায়গায় থেকে থাকে। আমি প্রথমটা আছে সাব রেজিস্ট্রারের কার্যালয় গাইবান্ধা সদর। আমার গাইবান্ধা সদরের ভিতরে যেটা জমির অবস্থান নির্মাণ, এই জমিটা কি আপনার উপজেলায়, আপনার জমিটা কি ইউনিয়নে, নাকি জেলা পরিষদে, যে মানে জেলা সদর পৌরসভার ভিতরে বা সিটি কর্পোরেশনের ভিতরে। আমার হচ্ছে ইউনিয়ন অধিভুক্ত একটি জমি। জমির মূল্য আমি দিয়ে নেব 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা দিয়ে নেব। 10 লক্ষ টাকা দিয়ে নিলাম। সাধারণ বিক্রেতা, ঠিক আছে। পৃষ্ঠা কত পৃষ্ঠার দলিল? আমার 6 পৃষ্ঠার দলিল। এখানে ফলাফল দেখুন, ক্লিক করুন। দেন দেখেন আপনারা দলিল প্রকৃত সাবকবলা দলিল সম্পত্তির মোট মূল্য 10 লক্ষ টাকা। এখানে দেখেন রেজিস্ট্রেশন ফিজ, তারপর ট্যাক্স শুল্ক, স্থায়ী সরকার কর, উৎসের কর এখানে 128 ধারায় আছে। আপনার হচ্ছে এখানে ভ্যাট আছে, হলফনামা, ই ফিজ, এন ফিজ, কোর্ট ফি। মোট খরচ এসেছে 75,770 টাকা। টোটাল যেটা হিসেব আসবে আপনাদের, এখান থেকে একটু কমও হতে পারে, বেশিও হতে পারে। সেটা আপনার ওইখানে আপনাদের সাব রেজিস্ট্রারের ওখানে ওরা আপনাদের নির্ভর করবে আপনার খরচ কীরকম করছে। কোনো সময় বেশিও পড়ে, কমও পড়ে। এখানে অর্থ পরিশোধের বিধিনিয়ম, দলিল রেজিস্ট্রেশনের জন্য যাবতীয় ফিসাদি স্থানীয় সোনালী ব্যাংকের রেজিস্ট্রারি শাখা জমা প্রদান করতে হবে, যেটা আপনাকে ব্যাংকে জমা প্রদান করতে হবে, আপনার যেটা ব্যাংক আসবে। এখানে দেখেন যে আপনারা যে এটা করলেন, এটা বিভিন্ন আপনাদের একটা পদ্ধতিটা দেখানো হয়েছে। পদ্ধতিটা জাস্ট এখানে হচ্ছে লেখা আছে। এখানে মন্তব্য, সিটি কর্পোরেশন, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকা 10 লক্ষ অধিক টাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নামা বা বিভিন্ন ধরনের হতে পারে নিবন্ধন করে আপনারা বিভিন্ন কিছু করতে পারেন। এখানে ইংরেজি দিয়েও লেখা আছে, বাংলা দিয়ে। আপনারা রুলসগুলো দেখে নেবেন। তো এটাই ছিল আমাদের ভিডিও। আশা করি সবাই অনেক ভালো থাকবেন। পরের ভিডিও পেতে অপেক্ষা করুন, আর এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকতে পারেন।